আমাদের কিছু ভাইরা বলে আগের ইমাম খতিব যারা ছিল এদেরকে ঘাড়ে ধরে বের করে দাও। আমরা এতটুকু বলতে চাই, যারা এই শব্দ ব্যবহার করবে তাদের ঘাড় ভেঙে দেওয়া হবে। আমাদেরকে মাঠে নামায়েন না। আমরা সপ্তাহ চত্বর ভুলি নাই, রক্ত দিতে এখনো ভুলি নাই। আমরা থাকবো। এই সমস্ত বক্তব্য থেকে আপনারা তওবা করতে হবে, এর জবাবদিহি করতে হবে। আমরা ইনশাল্লাহ প্রস্তুত। উলামায়ে কেরাম বাংলাদেশে আছেন, উলামায়ে কেরামদেরকে যারা শ্রদ্ধা করবেন তাদেরকেই এই দেশের জনগণ ক্ষমতায় বসাবে। আমি ছোট্ট একটা মানুষ, বিভিন্ন দায়িত্বে আমাকে মজবুর করা হয়েছে। যারা মজবুর করেছেন তারা অনেকে এখন জীবিত আছেন। আমি কোনো এলেমে আমলে কোনো যোগ্যতা আমার নাই, কিন্তু একটা জিনিস আছে বলে দাবি করি, এটা হলো মুহাব্বাতুল আকাবের, বড়দেরকে সম্মান করি। আল্লামা শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি তো আমার সর্বদিকের উস্তাদ, ওনাকে তো মহাব্বত করতেই হবে। এরপরে আল্লামা জুনায়েদ নবনগরী রহমাতুল্লাহ আলাইহি আমার উস্তাদ না হলো আমার সিনিয়র বড় হিসাবে, একজন আল্লামা হিসাবে আমি সবসময় ওনাকে শ্রদ্ধা করতাম। আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহির এহতেরাম আমার অন্তরে এত ছিল, আমার উস্তাদ না হওয়ার পরেও আমাকে দেখলাম অন্যদের থেকে সবচেয়ে বেশি স্নেহ করতেন। এমনিভাবে আমাদের আল্লামা নুরুল ইসলাম জিহাদি সাহেব রহমতুল্লাহ আলাইহি, দোয়া করি আল্লাহ তাআলা এই চারজনকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। শাইখুল হাদিস পরিষদের এই ওলামায়ে কেরামকে ধন্যবাদ জানাই যে এই আলোচনাগুলো করার ব্যবস্থা ওনারা করে দিয়েছেন। আল্লাহ তাআলা ওনাদেরকে কবুল করুন। শাইখুল হাদিস আল্লামা আজিল হক রহমতুল্লাহ আলাইহির কাছে আমি পড়ি নাই, কিন্তু আমার অন্তরে ওনার আজমত, ওনার প্রতি এহতেরাম, ওনার প্রতি সম্মান এত বেশি ছিল। আমার মাদ্রাসায় নিয়েছি, আমার বাসায়ও হযরতকে নিয়েছি, আমাকে উনি স্নেহ করতেন। তাদের মধ্যে দেখেছি শাইখুল হাদিস আল্লামা আজিল হক রহমতুল্লাহ আলাইহি উস্তাদ, মুফতি আমির রহমতুল্লাহ আলাইহির শাগরেদ, এই দুইজনকে আমি মেপেছি। কারো মুখে কোনোদিন অন্যজনের গীবত শুনতে আমি দেখি নাই, গীবত করতে আমি কোনোদিন শুনি নাই। আল্লামা মুফতি আমির রহমতুল্লাহ আলাইহির কাছে কোনো সময়, অথচ দুই দল ছিল, যে কোনো পরিস্থিতির কারণে কোনোদিন মুফতি আমির রহমতুল্লাহ আলাইহির জবানে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির বদনামি শুনি নাই, শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির জবানে কোনো বদনামি শুনি নাই। আমার কথা শেষ। এবার বলতে চাই, আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান, আমরা অনেক দাবি করেছি যে প্রাথমিক শিক্ষা, প্রাইমারি শিক্ষার মধ্যে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য, ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য না দিয়ে তিনি গানের শিক্ষক নিয়োগ দিতেছেন। আমরা আজকে এই আলোচনা সভা থেকে আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, গানের শিক্ষকের সিদ্ধান্তকে প্রত্যাহার করতে হবে। না হলে হেফাজতে ইসলাম আবার কর্মসূচি দিতে বাধ্য হবে, ধর্ম শিক্ষক নিয়োগ দিতে হবে। 2 নম্বর, আমাদের কিছু ভাইরা বলে এই আগের ইমাম খতিব যারা ছিল এদেরকে ঘাড়ে ধরে বের করে দাও। আমরা এতটুকু বলতে চাই, যারা এই শব্দ ব্যবহার করবে তাদের ঘাড় ভেঙে দেওয়া হবে। আমাদেরকে মাঠে নামায়েন না। আমরা সপ্তাহ চত্বর ভুলি নাই, রক্ত দিতে এখনো ভুলি নাই। আমরা থাকবো। এই সমস্ত বক্তব্য থেকে আপনারা তওবা করতে হবে, এর জবাবদিহি করতে হবে। আমরা ইনশাল্লাহ প্রস্তুত। উলামায়ে কেরাম বাংলাদেশে আছেন, উলামায়ে কেরামদেরকে যারা শ্রদ্ধা করবেন তাদেরকেই এই দেশের জনগণ ক্ষমতায় বসাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।